নমস্কার সকলকে বন্ধুরা, আগামীকাল আইপিএল এর ৫১ নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে কেকেআর কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বাই ইন্ডিয়ান্স এমআই, এই দুটি টিম। এবং আজকের এই ভিডিওতে এই ৫১ নম্বর ম্যাচটির টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সকলের সাথে শেয়ার করার চেষ্টা করব। এছাড়াও বন্ধুরা, কেকেআর এবং এমআই এর মধ্যে আইপিএল এ হেড টু হেড রেকর্ড কি আছে সেটাও তোমাদেরকে জানাবো এই ভিডিওতে। এবং এই দুটি টিমের এই মুহূর্তে পয়েন্টস টেবিলসের অবস্থান কি আছে এবং এই পজিশন থেকে, এই অবস্থান থেকে এই দুটি টিমের কতটা চান্স আছে, বিশেষ করে মুম্বাই ইন্ডিয়ান্স টিমের কতটা চান্স আছে এখানে প্লে অফসে কোয়ালিফাই করার, সেটা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তোমরা কিন্তু ভিডিওটাকে একদমই স্কিপ করো না, পুরো ভিডিওটা তোমরা দেখার চেষ্টা করো। এবং পুরো ভিডিওটা দেখার পরে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। আর এই আইপিএল এর বাকি প্রতিটা ম্যাচের আপডেট, টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশনের ভিডিও বাংলাতে দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা অবশ্যই করে নিও। এবং তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। আর বন্ধুরা, যেখানে এই ম্যাচটি হতে চলেছে, এই ৫১ নম্বর ম্যাচটি হতে চলেছে মুম্বাইতে, মুম্বাইয়ের ওয়াংখেড়েতে এই ম্যাচটি হতে চলেছে। এবং সবার প্রথমে যদি এখানকার পিচ নিয়ে কথা বলি, তো বন্ধুরা এখানকার পিচ কিন্তু ব্যাটিং ফ্রেন্ডলি পিচ থাকে, আমরা সকলেই জানি। এবং এখানে বাউন্সি উইকেট থাকে। মুম্বাইয়ের ওয়াংখেড়ের পিচে আমরা বেশি বাউন্স দেখতে পাই অন্যান্য পিচের তুলনায়। এবং এই ম্যাচটির জন্য দুটি টিমের মধ্যে প্রথম ইনিংসে একটি ভালো টোটালের কথা বললে, এখানে 220+ স্কোর যদি হয় প্রথম ইনিংসে, তাহলে একটি খুবই ভালো টোটাল হবে। আর বন্ধুরা, এই দুটি টিমের মধ্যে আইপিএল এ হেড টু হেড রেকর্ড নিয়ে যদি আমি কথা বলি, তো এই দুটি টিম আইপিএল এ এখনো পর্যন্ত টোটাল 32টা ম্যাচে হেড টু হেড হয়েছে। যেখানে এই 32টা ম্যাচের মধ্যে মুম্বাই ইন্ডিয়ান্স টিম 23টা ম্যাচ জিতেছে, অন্যদিকে কেকেআর টিম, কলকাতা নাইট রাইডার্স দল, এখানে 9টা মাত্র ম্যাচ জিততে পেরেছে। তো এখানে হেড টু হেডের দিক দিয়ে দেখতে গেলে এমআই টিম অনেকটাই এগিয়ে আছে কেকেআর টিমের তুলনায়। যদিও বন্ধুরা, এই বছরের আইপিএল এ মুম্বাই ইন্ডিয়ান্স টিমের পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, তো এই বছরে তাদের পারফরমেন্স খুবই খারাপ, খুবই হতাশাজনক এখনো পর্যন্ত হয়েছে। যেখানে এখনো পর্যন্ত তার যেই 10টা ম্যাচ খেলেছে, সেই 10টা ম্যাচের মধ্যে তারা মাত্র 3টে ম্যাচ জিততে পেরেছে, বাকি 7টা ম্যাচ তারা হেরেছে। এবং এই মুহূর্তে মুম্বাই ইন্ডিয়ান্স টিম পয়েন্টস টেবিলসের একদম নিচের দিকে 9 নম্বর পজিশনে আছে। এবং এখান থেকে যদি এমআই টিমকে কোয়ালিফাই করতে হয় প্লে অফসের দৌড়ে টিকে থাকতে হয়, তাহলে কিন্তু তাদের এখান থেকে বাকি 4টে ম্যাচই জিততে হবে। তাহলে কিছুটা হলেও তাদের চান্স থাকবে এখানে প্লে অফসে কোয়ালিফাই করার। অন্যদিকে কেকেআর টিমের কথা বললে, কলকাতা টিমের কথা বললে, যেখানে কেকেআর টিম এখনো পর্যন্ত 9টা ম্যাচ খেলেছে, যার মধ্যে তারা 6টা ম্যাচ জিতেছে, 3টে মাত্র ম্যাচ তারা হেরেছে। এবং এই মুহূর্তে কেকেআর টিম পয়েন্টস টেবিলসে 2 নম্বর পজিশনে আছে এবং তাদের রান রেটও কিন্তু খুবই ভালো আছে। তো এখান থেকে কেকেআর টিম যদি প্লে অফসে কোয়ালিফাই করতে চায়, তাহলে সোজা হিসাব আর তাদের যে 5টা ম্যাচ বাকি আছে, সেই 5টা ম্যাচের মধ্যে 2টো ম্যাচ জিততে হবে। এবার দেখার বিষয় থাকবে এখান থেকে কেকেআর টিম বাকি ম্যাচগুলোতে কিরকম পারফরমেন্স করে। যদিও মুম্বাই ইন্ডিয়ান্স টিমের বিরুদ্ধে কেকেআর টিমের রেকর্ড খুব একটা ভালো নয়, তবে এখানে এই বছর কেকেআর টিম খুবই ভালো ক্রিকেট খেলছে। তো এখানে আমরা আশা করব এই ম্যাচটিতে কেকেআর এবং এমআই এর মধ্যে একটি ভালো ম্যাচ আমরা সকলে দেখতে পাবো। আর বন্ধুরা, এই ম্যাচটিতে আমি যদি আমার প্রেডিকশন তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো এখানে আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে, বন্ধুরা ম্যাচটির প্রেডিকশন বলার আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। এবং এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো, ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। এবং হাসান ক্রিকেট প্রেডিকশন একটি ইউটিউব চ্যানেলও আছে, তোমরা চাইলে ইউটিউব চ্যানেলটিতেও ভিজিট করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশনে আমি দিয়ে দিয়েছি। এবং আমার মনে হচ্ছে যে এই ৫১ নম্বর ম্যাচটিতে এখানে টস জিততে পারে মুম্বাই ইন্ডিয়ান্স টিম, এবং এই ম্যাচটিও মুম্বাই ইন্ডিয়ান্স টিমই জিততে পারে। আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে টস ম্যাচ দুটোই মুম্বাই ইন্ডিয়ান্স টিম জিতবে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। তো এই ভিডিওতে এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর বন্ধুরা, আমারও একটি টেলিগ্রাম চ্যানেল আছে, তোমরা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। ভিডিওর ডেসক্রিপশনে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও শেয়ার করে দিয়েছি।